সোনামুখী পান বাতাতে সাজায়া রাখছি সোনামুখী পান তুমি আইয়ো তুমি আইয়ো তুমি আইয়ো আইয়ো রে আমার গগনের চাঁদ তুমি আইয়ো আইয়ো রে আমার মনীষা বাবা যা আমি বাতাতে সাজাইয়া রাখছি সোনামুখী পান আমি বাতাতে সাজাইয়া রাখছি সোনামুখী পান আইয়ো আইয়ো রে আমার গগনের চাঁদ বন্ধু আইয়ো আইয়ো রে বন্ধু গগনের চাঁদ আতর গোলাপ ছিটাইয়াছি রে ও বন্ধু ফুলের বিছানা আতর গোলাপ সাজাই রাখছি রে ও বন্ধু ফুলের বিছানা আতর গোলাপ ছিটাইয়াছি রে ও বন্ধু ফুলের বিছানা বাসর সাজাইয়া রাখছি বাসর সাজাইয়া রাখছি গনি সারা সায় আমি বাসর সাজাইয়া রাখছি তুমি সারা আমি বাসর সাজাইয়া রাখছি গনি সারা সায় তুমি আইয়ো তুমি আইয়ো তুমি আইয়ো আইয়ো রে আমার গগনের চাঁদ তুমি আইয়ো আইয়ো রে আমার গগনের চাঁদ আমদে বাবা আমদে করে রাখছি বন্ধু রে ও বন্ধু আমার মাথার চুল আমার মাথা এই দুভাগ করে রাখছি বন্ধু রে ও বন্ধু আমার মাথার চুল আমি চুলে রাগাই গাইতা রাখছি রক্ত জবা ফুল রাখছি আমি চুলের আগাই গাইতা রাখছি রক্ত জবা ফুল তুমি আইয়ো তুমি আইয়ো তুমি আইয়ো আইয়ো রে আমার মনীষা বাবা জান তুমি আইয়ো আইয়ো রে আমার কেল্লা বাবা জান আমি বাতাতে সাজাইয়া রাখছি সোনামুখী পান আমি বাতাতে সাজাইয়া রাখছি সোনামুখী পান আইয়ো আইয়ো রে আমার গগনের চাঁদ আইয়ো আইয়ো রে গগনের চাঁদ সারাটানি সে কাটাইলাম গো ও আমি জ্বালাইয়া মশা সারাটানি সে কাটাইলাম গো ও আমি জ্বালাইয়া মশাল এতদিনে বুঝিয়াছি ভাঙলো মোর কপাল এতদিনে বুঝলাম আমার সোনামুখী পান এতদিনে বুঝিয়াছি ভাঙলো মোর কপাল তুমি আইয়ো তুমি আইয়ো তুমি আইয়ো আইয়ো রে আমার গগনের চাঁদ তুমি আইয়ো আইয়ো রে আমার গগনের চাঁদ বাতাতে সাজাইয়া রাখছি সোনামুখী পান আমি বাতাতে সাজাইয়া রাখছি সোনামুখী পান আইয়ো আইয়ো রে আইয়ো আইয়ো রে আমার গগনের চাঁদ তোমার রবি রহে পুরে গো ও বন্ধু যদি উকিল মরি তোমার রবি রহে পুরে গো ও বন্ধু যদি উকিল মরি জগৎ জুড়ে রইব বন্ধু কলঙ্ক তোমারি জগৎ জুড়ে রইল আমার কলঙ্ক জগৎ জুড়ে রইব রে বন্ধু কলঙ্ক তোমারি তুমি আইয়ো তুমি আইয়ো তুমি আইয়ো আইয়ো রে আমার গগনের চাঁদ তুমি আইয়ো আইয়ো রে আমার গগনের চাঁদ বাতাতে সাজাইয়া রাখছি সোনামুখী পান আমি বাতাতে সাজাইয়া রাখছি সোনামুখী পান আইয়ো আইয়ো
জ্বালাইয়া মশাই বলো রাখি রে ও বন্ধু জ্বালাইয়া মশাই সারাটানি শিখা খাইলাম গো ও বন্ধু জ্বালাইয়া মশাই এতদিনে বুঝিয়াছি ভাঙলো মোর কপাল আমি এতদিনে বুঝিয়াছি ভাঙলো মোর কপাল এতদিনে বুঝিয়াছি ভাঙলো মোর কপাল তুমি আইও তুমি আইও তুমি আইও আইও রে আমার গগনের চাল তুমি আইও আইও রে আমার গগনের চাল আমি বাগাতে সাজাইয়া রাখছি সোনা মুক্তি আমি বাগাতে সাজাইয়া রাখছি সোনা মুক্তি আইও আইও রে গোপনের চাঁদ বন্ধু আইও আইও রে আমার গোপনের চাঁদ তুমি আমার গলার মালা তুমি প্রাণ দো তুমি আমার গলার মালা তুমি আকিত ও তুমি আমার গলার মালা তুমি প্রাণ ধো আমার কলি সাবি হনে গো মাঝে না জীব আমার গনি সাবি হনে গো বাছে না জীব আরে তুমি আমার গলার মালা তুমি আকিত তুমি আমার গলার মালা তুমি আকিত আমার বলি সাথী হলে রে বাসে নাচিব আমার কালাবিনী রে গো বাসে নাচিব দরবারেতে গেলেই দেখবি রে বাবার গনি সারা শো আরে দরবারেতে গেলেই দেখবি রে ওহো বাবার গনি সারা শো প্রতি বৎসর হইলে বাবার ভক্তর মিল প্রতি বছর হইলে বাবা রথের মিলন। প্রতি বৎসর হইলে বাবার ভক্তের মিল গনি সাবি হনে গো বাছে না জীবন আমার গনি সাবি হনে গো বাছে না জীবন তুমি আমার গলার মালা তুমি আপন তুমি আমার গলার মালা তুমি আকিত আমার গুরি সাথী হলে গো বাঁচে না জীবন আমার গলা সাথী হলে গো বাঁচে না জীবন চাই না টাকা চাই না পয়সা চাই না সিংহাসন দয়াল টাকা চাই না পয়সা চাই না সিংহাসন দয়া করে দিও বাবা তোমার দুই চরণ দয়া করে দিও বাবা তোমার দর্শন দয়া করে দিও বাবা তোমার দুই চরণ গনি সাবি হনে গো মাঝে না জীবন আমার কাল্লা সাবি হনে গো আমার রেজবি সাবি হনে গো মাঝে না জীবন তুমি আমার গলার মালা তুমি আকিত তুমি আমার গলার মালা তুমি আকিত তুমি সাথী হলে গো বাঁচে না জীবন আমার রেখে সাথী হলে গো বাঁচে না জীবন আল্লাহ রলি গনিসার পাইতে দুই চরণ আল্লাহ রলি গনিসারে পাইতে দুই চরণ জীবন ধন্য হইতো আমায় করিলে আপন গনিসা গো জীবন ধন্য হইতো আমায় করিলে আপন গনিসাবি হনে গো কাছে না জীবন আমার কেল্লা সাবি হনে গো কাছে না জীবন তুমি আমার
চরণ। কিভাবে জীবই আমি তোমার দুই চরণ, সানু সাতই মুক্তে সাতুই আমার জীবন। সানু সাতই মুক্তে সাতুই আমার জীবন। বন্ধু আমি অনেক আছে না জীবন, আমার দয়াল চাঁদবি অনেক আছে না জীবন। তুমি আমার গলার মালা, তুমি আমার গলার মালা, তুমি আপনজন। উড়িষ্যা বাসে না উড়িষ্যা বাসে না। তুমি আমার গলার মালা, তুমি প্রাণধন। রজনী বাবা তুমি আমার গলার মালা, তুমি প্রাণধন। বলি সাবি হলে গো বাছে না জীবন, আমার বলি সাবি হলে গো বাছে না জীবন। হ্যালো 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 লাগলে নেশা বন্ধু প্রেমে লাগলে নেশা, যাওয়া যাইবে পুরে গো, যাওয়া যাইবে পুরে। ঈদ মহল্লার মাঝে গিয়া, ঈদ মহল্লার মাঝে গিয়া খুঁজো তুমি তারে। গনির সাথে লাগলে নেশা, গনির সাথে লাগলে নেশা, যাওয়া যাইবে পুরে। ঈদ মহল্লার মাঝে গিয়া খুঁজো তুমি তারে, বন্ধু প্রেমে লাগলে নেশা। মুর্শিদ তোমার সঙ্গে নিবা কবরের হাসরে। বন্ধু প্রেমে লাগলে নেশা, বন্ধু প্রেমে লাগলে নেশা, যাওয়া যায় হৃদয় পুরে গো, যাওয়া যায় হৃদয় পুরে। মহল্লার মাঝে গিয়া খুঁজো গো নিশারে, বন্ধু প্রেমে লাগলে নেশা। কদম রে কশিরে, বন্ধু প্রেমে লাগলে নেশা, বন্ধু প্রেমে লাগলে নেশা, যাওয়া যায় হৃদয় পুরে গো, যাওয়া যায় হৃদয় পুরে। ঈদ মহল্লার মাঝে গিয়া খোঁজো তুমি তারে, বন্ধু প্রেমে লাগলে নেশা। বন্ধু যাহার হাইরে কেবলা সে করিয়া আলীর সেবা, বন্ধু যাহার হাইরে কেবলা সে করিয়া আলীর সেবা। মুর্শিদ তোমার সঙ্গে নিবা, মুর্শিদ তোমার সঙ্গে নিবা, মুর্শিদ তোমার সঙ্গে নিবা, গনিসারে সঙ্গে নিবা, রেজবিসারে সঙ্গে নিবা, গনিসারে সঙ্গে নিবা, কেল্লাসারে সঙ্গে নিবা, গনিসারে সঙ্গে নিবা, রেজবিসারে সঙ্গে নিবা। কদমের কশিরে বন্ধু প্রেমে লাগলে নেশা, বন্ধু প্রেমে লাগলে নেশা, যাওয়া যায় হৃদয় পুরে গো, যাওয়া যায় হৃদয় পুরে। মহল্লার মাঝে গিয়া খুঁজো তুমি তারে, বন্ধু প্রেমে লাগলে নেশা।
ভালোবাসি রে বন্ধু প্রেমে লাগলে নেশা বন্ধু প্রেমে লাগলে নেশা যাওয়া যায় হৃদয় পুরে গো যাওয়া যায় হৃদয় পুরে মহল্লার মাঝে গিয়া খুঁজো তুমি তারে বন্ধু প্রেমে লাগলে নেশা তোমার সঙ্গে নিবা কবরে রোজ হাসরে বন্ধুর প্রেমে লাগলে নেশা বন্ধুর প্রেমে লাগলে নেশা যাওয়া যায় হৃদয় পুরে গো যাওয়া যায় হৃদয় পুরে মহল্লার মাঝে গিয়া খুঁজো তুমি তারে বন্ধুর প্রেমে লাগলে নেশা বলো বলো ওগো জানো বলো বলো ওগো নিশা বলো বলো ও কেল্লাসা বলো বলো ওগো জানো তুমি নি হবে আমার বলো বলো ওগো নিশা তুমি নি হবে আমার বলো বলো ওগো জানো বলো বলো ও গনিশা বলো বলো ও কেল্লাসা তুমি নি হবে আমার গো বলো বলো ও গো জানো সোজা তুমি হইও প্রাণপতি অসময় নিদানের পতি বাবা তুমি হইও প্রাণপতি অসময় নিদানের মতি ও গতির হই গতি ও গনিশা ও জানো বাবা তুমি অগতির হই গতি অগতির হই গতি তামা মালম হয় খুদার গো তামা মালম হয় খুদার বলো বলো আদিতি নুরি তুমি নি হবে আমার গো বলো বলো ও গো নিশা হইও প্রাণ সখা তুমি আমি প্রেম মাখা তুমি হইও প্রাণ সখা তুমি আমি প্রেম মাখা তব সনে আমার দেখা
কবর হাসর ভাবে মার বলো বলো ও গনিশা বলো বলো ও রেজিবিশা বলো বলো ও কেল্লাশা তুমি নিহতে আমার বলো বলো ও কেল্লাশা বাবা আরিফ নুরি লালু নুরি সদাই মন্ত্র জপি তারি বাবা রেজবি বাবা বাবা আরিফ নুরি লালু নুরি সদাই মন্ত্র জপি তারি ওই নাম বিনে ডুবে মরি ওই নাম বিনে ডুবে মরি ওই নাম বিনে ডুবে মরি জিয়নে মরণে আর বলো বলো রেজবি বাবা বলো বলো ও গনিশা বলো বলো ইউসুফ ফকির বাবা তুমি নিহতে আমার গো বলো বলো ও গনিশা তুমি বিনা এই ভুবনে তুমি বিনা এই ভুবনে বলো কে আমার বলো বলো রেজবি বাবা তুমি নিহতে আমার গো বলো বলো ও গনিশা তুমি হবে আমার বলো বলো ও রেজবি শাহ গনিশা ও ইউসুফ ফকির শাহ সব নিয়ানে রে মাওলা সব নিয়ানে আমার ভালোবাসার মানুষ আমায় দিয়ে দে মাওলায় আমার গাড়ি নিয়ানে রে মাওলা মাওলায় আমার গাড়ি নিয়ানে মাওলায় আমার গাড়ি নিয়ানে রে মাওলা মাওলায় আমার গাড়ি নিয়ানে কর্ম ভুলে গিয়ে তাকে স্মরণ করি মাওলায় আমায় মাফ করে দে তোর চরণ ধরি মাওলায় আমার ইজ্জত নিয়ে আনে রে মাওলা মাওলায় আমার সম্মান নিয়ে আনে মাওলায় আমার ইজ্জত নিয়ে আনে রে মাওলা মাওলায় আমার সম্পত্তি নিয়ে আনে এটা রিংটোন
আছে না গো? এটা ওয়াহাবি না, শুধু এটা গোলাপি ওয়াহাবি। না না, এটা খারাপ কিছু না। গোলাপি ওয়াহাবি যে একটা চিনবেন হলো, হ্যাঁ হইলো বইয়াও ভরবো, দাঁড়ায়ও ভরবো। বইয়ার পক্ষেও আছে, এটা কথা কন যেত না, দাঁড়ার পক্ষেও আছে, এটা করলে সঙ্গে হাজির নাজিরও মানবো, আবার হাজির নাজির না এটাও মানবো। এটা হলো গোলাপি ওয়াহাবি। কিছুদিন আগে একজনে কইতেছে, কয় মোরা পাগলা কি চিনেন? উনি কে ছিল? উনি খ্রিস্টান ছিল। এই যে খ্রিস্টান মাতে বেদিনা ছিল, এই তো এই 50 বছর ধরে ওরা কলেমা ফুরিয়া কলেমার প্রচার করতেছে, এই তো হিদিনী মুসলমান হয়েছে। মুসলমান হইতে এত সময় লাগে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে প্রাণে মাইনে গেলে মুসলমান। তে বেদিন আছেন না খ্রিস্টান আছেন, পরবর্তী দিকে মূর্তি পূজা করছে, এটা দেখার বিষয়। এরপরে এই কথাটা কইলো না যে পৃথিবীর মধ্যে মানুষ পূরণ যাইতো না, ওনারা খ্রিস্টান বানাইছে, উনি মানে পুরার বিরুদ্ধে কথা কইলো না। আপনারা মনে হয় বক্তব্যটা শুনছেন, এটা হলো গোলাপি ওয়াহাবি, চিন্তা রাখবেন। কারণ হইল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে একদিন এক ইহুদির লাশ নিয়ে যায়, নবীজি দাঁড়ায় গেছে। সাহাবীরা কইলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো একটা ইহুদির লাশ নিয়ে যাইতেছে, আপনি যে দাঁড়ায় গেলেন। সে ইহুদি হোক মুসলমান হোক, কোন মৃত ব্যক্তির সাথে কারো কোনো শত্রুতা পোষণ থাকতে পারে না। এবং তোমরা জেনে রাখো, সে ইহুদি হোক মুসলমান হোক, কোন মৃত ব্যক্তির লাশ পোড়ানো যাবে না। কেন? কারণ সে হলো আদম সন্তান। নবীজি এটা না করতে, কারণ শাস্তি আগুন দিয়ে ভরাইয়া দিব আল্লাহ দুজকিরে, এটা দায়িত্ব আল্লাহ। এই দায়িত্ব আপনি আমি সামনে নিলাম। আর পৃথিবীতে কত বড় নিকৃষ্ট হইলাম, মানুষ হইয়া মানুষকে পুরায় দেই, তাও 20 দিন পরে কবর থেকে উঠায়। যাই হোক, কারো বিরুদ্ধে বলা না, মানে যেটা শুনছি এটা আবার এই উপস্থাপনা করলাম আর কি। বিষয় হলো এই, তবে আপনারা দল না, তরিকতের মানুষ দিয়ে কোনো দল হয় না, সুন্নিদেরকে দিয়ে কোনো দল রাজনীতি হয় না। সুন্নিরা রাজনীতি বুঝে না, রাজনীতির জন্য আসল নাই। তারা নবীর প্রেম ভালোবাসাই তো জীবন শেষ। নবীর প্রেম ভালোবাসাই মজা থাকতে থাকতে জীবন শেষ। এই লোকে যায় ভোট চাইবো কোন সময় সংসদের আশা করবো, কোন সময় যায় আরেক বিরোধী দলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো, তার দিয়ে এটা হয় না। আমরা আপনাদের কাছ থেকে যারা রাজনীতি করেন, আপনাদের কাছ থেকে কতটুকু সহযোগিতা চাই, আমরা যেন আমাদের পার্শ্বরিক অনুষ্ঠানগুলো সুস্থভাবে করতে পারি, আমাদের যেন এই তরিকতের অনুষ্ঠানে কোনো বাধা টাধা না আসে, এই সহযোগিতাটুকু আপনারা করবেন, আমরা আপনাদের সাথে আছি। এই হলো বিষয়। হ্যাঁ, আমার যিনি শিষ্য তাকে তার প্রশ্ন জিজ্ঞানো যায় না, তবে আমার উস্তাদ সুনীল কর্মকার হইল কামলা দেখা খাওয়ানোর সময় হবে না। আমার এই বয়স না, টাকা পয়সা কিন্তু নিব ঠিকই, কামলা আমি একলা দিব, তার দায়িত্ব আছে না। হ্যাঁ, মানব দেহ আল্লাহ সৃষ্টি করছে 18 চিজে, আগুন, পানি, বাতাস, মাটি, নূর, কীতি, অপ, তেজ, মরদ, ঘুম, গোস্ত, পুষ্ট, এগুলো হইল মায়ের, হাড়, রোগ, মনি, মগজ, এগুলো হইল বাবা। এরপর হইল এই ইন্দ্রিয় শক্তি আছে বাকি 12, 10, 4 বাবার 8, বাবা মায়ের 8, আর আল্লাহর হইল 10। আচ্ছা, এই যে 18 সিজে মানব দেহ গঠিত, তুমি যদি আল্লাহর 10 আল্লাহরে দিয়ে দাও, তাহলে তোমার ইন্দ্রিয় শক্তি শেষ। মার সারি মারে দিয়ে দিলে, বাবার সারি বাবারে দিয়ে দিলে, তোমার বলতে কিছু নাই না। বাবা, আপনি হজ করতে যাইবেন, এই যে এক ভাই মঞ্চগুলোতে কইছে, আমি হজ করতে যাবো, 1 টাকা ঋণ রেখে ব্যক্তি হজ করবে, তার হজ কবুল হবে না। ঋণ রেখে তো মানুষ মরতেও নির্বাচন চলে না। হ্যাঁ, ঋণ রেখে নির্বাচন চলে না। দেখবেন মরার পরে যে সন্তান দাঁড়ায় গেছে, আমার বাবার কাছে আপনারা যা পাইন আমারে কইবেন, আমার বাবার প্রতি দাবি রাখেন না, আমি সব সন্তান হিসাবে যে যা পাইবেন পরিশোধ করবো, দাবি শুনাইতে হবে। আচ্ছা, ঋণ রেখে হজ চলে না। আপনার এই হাওলাতি দেহ যে আমার ভক্তি দিছুই,
এই হাওলাতিতে হয়তো ভক্তি হয় নাই। হ্যাঁ, এই হাওলাতিতে হয়তো ভক্তি হয় নাই। আপনার বলতে কি আছে যে জিনিসটাতে আমার ভক্তি দিলেন? যদি কোন বিশ্বাস, ভক্তি, প্রেম এগুলাও না। আজকা এই প্রশ্ন অনেকের করছি না, এইভাবে আজকা ডকে ডাকে ধরতাছি তো এই শিষ্য আমার দিছে কি? ভক্তি যে দিলেন এই 10 ইন্দ্রিয়, আগুন, পানি তথা এই মার সাইর, বাবার সাইর, 8 আল্লাহর দোষ বাদ দিয়ে আপনার বলতে কি আছে? ভক্তি, বিশ্বাস, প্রেম। এইটা তো আগে জাগাইছেন, পরে না আমার কাছে আইছেন। এটা ভক্তির অংশ না। আপনি যে আমার ভক্তি দিলেন, হাদিয়াটা দিলেন ভক্তি নামক, এটা আপনার কোথায় থেকে উৎপত্তি? আপনার কি দিয়া ভক্তিটা দিলেন? আল্লাহর বাইরে একটা গানের অর্ডার আসছে, এটা পালার মধ্যে। ঘোড়ার ব্যাপারী তোরে জিজ্ঞাসা করি, ঘোড়ার ব্যাপারী তোরে জিজ্ঞাসা করি, কত লাভ করেছ ঘোড়া পাইয়া রে, কত লাভ করেছ ঘোড়া পাইয়া। মালিকের ঘোড়া পাইতে পাইতে করলি সারা, উজান গেলি জনম ভরা, বেহুশ হইয়া পাইয়া মালিকের ঘোড়া পাইতে পাইতে করলি সারা। এই গানটা কিন্তু এক তত্ত্বের উপরে না, সংসার তত্ত্ব, বিভিন্ন তত্ত্বের উপরে গানটা। হ্যাঁ, দেহ তত্ত্ব, আত্মতত্ত্ব, নিগুড় তত্ত্ব, লোক তত্ত্ব। হ্যাঁ, যারা যাইব এবারে কি আমরা টিয়া যে সবাই থাকবো, যারা যাইব তারা বাড়ি কিছু টাইম নিয়ে আইছে। হ্যাঁ, টাইমের একটা বিষয় আছে, শুনেন বাবা। এখানে আপনি যখন ওই যে টাকা শ্রোতা, কিন্তু যারা আসছে তারা সবাই যার হয়ে যাবে সে থাকবে না, যার হবে না সে থাকবে। যাই হোক, এই গানটা হইলো ঘোড়ার ব্যাপারে। তোমায় জিজ্ঞাসা করি, দেখে তুমি যে ঘোড়া না, যে ঘোড়ার উপরে উঠতে দৌড়ান, এটা আপনারে আমারে বুঝাইছে। আরে বাবা, আপনি সরেন। সাধক গান লেখছে, পাইয়া মালিকের ঘোড়া বাইতে বাইতে করলি সারা, উজান গেলি জনম পড়া, বেহুশ হইয়া ব্যাপারের না বুঝিয়া ঘাও ঘোড়ার পিষ্টে করলি ঘাও, কারবার চালাইবে কি দিয়া। ও বাবা, দলিলে কয় বাবা আপনি বসেন, দলিলে কয় না না, উনি আর আমি চিনি, উনি আমার খুব বড় ভক্ত, উনি আমার বাবার মতো। দলিলে কয় এই দেহ যে ব্যক্তি রক্ষা করতে পারবে না, তার দিয়ে পৃথিবীর কোনো কাজই সম্ভব না। ঘোড়ার ব্যাপারে তোমায় জিজ্ঞাসা করি, কত লাভ করেছ ঘোড়া পাইয়া? ঘোড়ার পৃষ্ঠে গাও বাবা সূরা ফাতিহা পড়িয়া এক গ্লাস পানির মধ্যে ফুটিয়া যদি দিত, আগে মসজিদের মধ্যে মানুষ যাইত, ছেলের পেট ব্যথা ভালো হয়ে যেত, বড় বড় ব্যাধি ভালো হয়ে যেত কোরআনের অক্ষরের গুণে। এবং এই কোরআনটা জীবিত হয়ে বাইর হইতো একজন প্রকৃত কলব জিন্দা মানুষের মাধ্যমে। এখন বাবা সারা কোরআন পড়া যদি আমি আপনাদের ফুটে মাথা ব্যথা ভালো করতে পারবো না, কারণ আমি ওই যে এই ঘোড়ারে সারা জীবন উজান বাইতে বাইতে এমন অপবিত্র করছি যে ঘোড়া দিয়া এখন আর কোনো ভালো কাজে লাগে না। বাবা পানির মধ্যে ঘরে যে একটা ভালো ভাণ্ড, এই ভাণ্ডটার ভিতরে আপনি এক জগ পানি রাখলেন, আপনি ওটার মধ্যে গরুর একটু প্রস্রাব ফেলাই দিলেন, একটু নোংরা ফেলাই দিলেন, বাবা এই পানি অসল হয়ে গেছে। আবার আপনি এটা নদীতে পালাইবেন, আবার এটা শোধন হয়ে আবার এটা
মানুষের কাজে লাগতেছে। দেখবেন আমাদের অঞ্চলের ভিতর ওই যে কল গালে গোবর দেয়, আমরা দেখি, হ্যাঁ গোবর দেয় কেন? পানির এই যে আয়রনটা পরিষ্কার করার জন্য, ময়লাটা পরিষ্কার দেয় গোবর। গোবর কি মানুষ খাইতে পারে না? এটা এমন একটা কাজে লাগে, ওই পানির মধ্যে যায় সে এই পানিটাকে শুদ্ধ করে ছেড়ে দেয়। এখন এই মুখ, তাই বলছে সাধক, শিষ্য কিরে মুখের বচন, শিষ্য শিশু স্মরণ রেখা সুবাসিত ফুলের। আমি এর পরে স্টেজে আরো কিছু ব্যাখ্যা চেষ্টা করবো। একুশ হাজার ৬০০ মাইলে ঘোড়া বাইলা রাত্র দিনে, সেই ঘোড়ারে তুমি বিশ্রাম না দিয়া ঘোড়া বাইলে রাত্র দিনে, সেই ঘোড়ারে তুমি বিশ্রাম না দিয়া পরে মালিক গাইছে তারা হবে ধন্য পুরুষ তারা। মালিক গাইছে তারা হবে ধন্য পুরুষ তারা। দেখো শূন্য উড়ান দিছে ঘোড়া লইয়া রে, কত লাভ করেছ ঘোড়া বাইলা। এসব বাজার, হ্যাঁ মালবরেছ গুপ্তপাড়া, রাসনি রংবাজারে, রাসনি সিনসনি রংবাজার শিকার হয় না। হ্যাঁ রংবাজারে বাইলা গুড়া মাল ভরেছ গুপ্তপাড়া, আরবদার মত না সুরা যুক্তি লইয়া বাবা কামেরা না। রংবাজারে বাইলা ঘোড়া মাল ভরেছ গুপ্তপাড়া, আরবদার মত না সুরা যুক্তি লইয়া তোমার নকশেরি ফেরে শিশা কিল্লা সোনার করে। ওই যে কামনার লোভে বাবা যে জিনিস ফলাইতে হইছে, এটা শিশার ধরে দিয়াছে, সোনা বিচালাইছে শিশার ধরে। হ্যাঁ শিশার ধরে সোনা বিচালাইছে। সোনার ভরি হইলো ১.৫ লক্ষ ২ লক্ষ টাকা, আর শিশা হইলো মানে আটানা হয় এক ভরি মাত্র, আটানা হইব দাম হিসাব করলে। ওইটা সোনার দামে, সোনার মূল্য বাদ দিয়া শিশার মূল্যে সোনা বিক্রি করে আছে। ওই জায়গাটায় যদি কেউ গুরুর কাছে যাইবেন, বাবা ধন সম্পদ চাইবেন না, খালি গুরুর এত করবেন, বাবা আমার দেওয়াটা বাজানোর জন্য কিছু করে দেন। দেওয়াটা যদি রক্ষা চাহে বাবা, আগের যুগে বাবা কথাই কি করতাম, এই যে আমাদের চাচারা যুগে দেখছি, আমি ছোট সময় ভালো একটা শার্ট যদি কেউ থাকে লগের বাড়ির, হ্যাঁ যদি বেড়াইতে যায়, ভাই তোর শার্টটা আমার দিয়ে দিয়ে আমি শ্বশুর বাড়ি বেড়াইতে যাবো, হাওলাত করিয়া। ভালো একজন জুতা এলাকার মধ্যে কেউ নিলে, তুই তার ভালো জুতা না থাকে, হ্যাঁ কইতো যে বাবা তোমার জুতা দিয়ে দেবো, আমি একটু শ্বশুর বাড়িতে বেড়াই। এরকম হয়েছে না? অনেক মা বোনের বিয়া দিছে, বাবির জেওয়ার হাতি খুললে নিয়া এগুলাতে বিয়া ভরাই লিয়া বসে হাওলাত করিয়া। বাবা সবকিছু হাওলাত করে নেওয়া যা, এই দেহ যদি সুস্থ না থাকে, অসুস্থ হইলে এই দেহ কারো কাছ থেকে হাওলাত করে চলা যায় না। একটা মূল্যবান কথা মনে রাখবেন, এটা দলিলের আলোচনা। টাকা না থাকলে হাওলাত পাইবেন,
ভাত না থাকলে হাওলাত পাইবেন, কিন্তু দেহ যদি বাবা ঠিক না থাকে এটা কারো কাছ থেকে হাওলাত পাবেন না। অতএব ঠিকঠাক মতো এটা হরে প্রয়োগ করেন, দেহর প্রতি অত্যাচার করেন না। দেহ একটা সময় এমন ভাবে জবাব দিব করে দেহ দিয়ে আপনার শরীর স্বাস্থ্য সবই ঠিক আছে, কিন্তু ভিতরে সমস্যা হয়ে গেলে এটা আর কারো কাছ থেকে হাওলাত করা যাবে না। এই রংবাজারে পাইলা ঘোড়া মল করে ছবুক পাড়া আরবদার মদনা সুরার যুক্তি লইয়া তোমার মাছেরি ফেরে সীসা কিন্দি সোনার করে মাছেরি ফেরে সীসা কিন্দি সোনার করে কারবার চালাই বাড়ি ইয়া রে কত লাভ করেছ ঘোড়া পাইয়া। যদি ব্যাপার বুঝতে চাও শীঘ্রই ধরো গিয়া গুরুর পাও, গুরু দিবে ব্যাপারে ভাও শিখাইয়া। যদি ব্যাপার বুঝতে চাও ধরো গিয়া গুরুর পাও, গুরু দিবে ব্যাপারে ভাও শিখাইয়া। আবেদ আলী করেছে লোকসান তোমরা হও রে সাবধান। আবেদ আলী করেছে লোকসান তোমরা হও রে সাবধান। বাবা ওই মধুপুরে, এই শহরটা কিন্তু মধুপুর, কি মধুরে মধুপুরে, খেয়াল করে এই জায়গায় আর কোনো আলোচনা করবো না, একটু খেয়াল করে। আবেদ আলী করেছে লোকসান তোমরা হও রে সাবধান। মধুপুরে ঘোড়ার খেলা দিয়া রে কত লাভ করেছ ঘোড়ার ব্যাপারি ঘোড়ার ব্যাপারি করে জিজ্ঞাসা করি কত লাভ করেছ ঘোড়া